এই কি অবস্থা সবার? তো আজকে আমরা একটা বেসিক ক্লাসের জন্য আসছি, ডিফারেন্সিয়েশনের বা ম্যাথের একটা বেসিক ক্লাস। ডিফারেন্সিয়েশন বলবো না, জাস্ট মানে টপিকটা বলতে পারো যে ডিফারেন্সিয়েশন। তো এটা বেসিক ক্লাস হবে, আর মেবি একটু লেন্দি দিতে পারে, তো সেই মেন্টালিটি নিয়ে আর কি আগে। তো আজকে আমরা ডিফারেন্সিয়েশনের বেসিকটা জানবো, যে ডিফারেন্সিয়েশন কি আর কি। ফার্স্টে আচ্ছা, আজকে টপিকগুলো যদি আমি লিখি তাহলে টপিকগুলো দেখো। ফার্স্টলি হচ্ছে বেসিক্স অফ ডিফারেন্সিয়েশন, আমরা একটা নতুন আজকে একটা শিখবো, টার্ম শিখবো, যেটা হচ্ছে কি লাইন ম্যাথের মধ্যে। আচ্ছা, বেসিক্স অফ ম্যাথ লিখে যেটার মধ্যে থাকবে হচ্ছে কি লাইন। আচ্ছা, আরো একটা থাকতে পারে যেটা হচ্ছে মজা করে বলতে পারো নিশ্চয়। আচ্ছা, মেনলি এগুলোই, দেন হচ্ছে একটা ম্যাথ করবো। তো মেনলি এটাই বিষয়। আজকের টপিকগুলো হচ্ছে বেসিক্স অফ ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশনের বেসিকগুলো একটু জানার চেষ্টা করবো, যদিও বা জানি না সেরকম, তারপরে যতটুকু জানি আর কি। আর দেন হচ্ছে আমরা নতুন একটা টার্ম শিখবো ম্যাথের মধ্যে, যেটা অনেক ইম্পর্টেন্ট। আমরা ইউজ করি সবসময়, কিন্তু জানি না হয়তো সে আবার কেন কি ইউজ করি। তো সেটা হচ্ছে কি লাইন, আর এটা মিশন বলতে পারো, লাইন বলতে পারো। তো এটা আমরা পরে আসলেই দেখতে পাবো। লিখি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এটার ইংলিশ টার্ম, এটাকে ইংলিশ টার্ম, এইটা হচ্ছে বাংলা হচ্ছে অন্তরীকরণ। তো এখন ফার্স্টে আমরা হচ্ছে ম্যাথটা দুগুলো করার আগে আমরা বেসিক যেহেতু শিখতে আসছি, আমরা বেসিকটা একটু দেখবো। তো বেসিক যদি দেখতে যাই, তো ফার্স্টে আমাদের নামের হচ্ছে নামটাই ভাঙা উচিত। যে একটা জিনিসের নাম দিয়ে কি বোঝাচ্ছে, আর নামের মিনিংটা জানলে এটা ম্যাক্সিমাম হয়ে যায়। মানে এইটাই মেনলি বলতে পারো যে বেসিক কোনো কিছু। তো যদি আমরা ডিফারেন্সিয়েশন নামটা দেখতে যাই, তো এখানে একটা দুইটা ওয়ার্ডে আছে, ডাইসিলাবল বলতে পারো, যে হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট মানে আমরা জানি যে ভিন্ন। আর সিয়েশন, শন মানে হচ্ছে প্রক্রিয়া বোঝায় আর কি। তো এইটা এমন না যে ভিন্ন প্রক্রিয়া, এই দুইটা মিলাই একটা নতুন আর কি নাম বা নতুন একটা মিনিং হচ্ছে বোঝাচ্ছে এখানে। ডিফারেন্সিয়েশন মানে কোনো কিছু থেকে ডিফারেন্সিয়েট করা, এটা কিন্তু নাউন। হ্যাঁ, এই পুরা যে নামটা, এটা একটা নাউন। আর এইটার যে হচ্ছে ভার্ব, যেটা ডিফারেন্সিয়েট, এটা হচ্ছে এর ভার্ব ফর্ম। তো ডিফারেন্সিয়েট বা ডিফারেন্সিয়েশন, তো ডিফারেন্সিয়েট মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে আলাদা করা বা ভিন্ন করা, এটাই বলতে পারো যে কোনো কিছু ভিন্ন করা বা আলাদা করা। আর ওইখান থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশন নামটা আসছে। তো এইটার ডিফারেন্সিয়েশন কাজ হচ্ছে কোনো কিছু আলাদা করা বা পার্ট পার্ট করা এরকম। আর সেইখান থেকে হচ্ছে এটার নামটা আসছে হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর বাংলা নামটা ওই সেম, ওইটার সমানই, যে অন্তরীকরণ। অন্তর, অন্তর মানে আমরা জানি যে ব্যবধান বা কোনো কিছু ইয়ে করা। তো ওইখান থেকে হচ্ছে অন্তরীকরণ নামটা আসছে। আর এইটার ডিফারেন্সিয়েশনে আরও একটা নাম আছে, যেটা হচ্ছে আমরা বলি ব্যবকলন। ব্যবকলন নাম বলা হয়। ব্যবকলন নামটাও কিন্তু একটু ডিফারেন্ট মনে হলেও এটাও একই, যে ব্যব মানে ব্যবধি, ব্যবধি মানে হচ্ছে ওই ডিফারেন্ট অন্তর, ওইটাই। তো এই হচ্ছে মেইনলি হিসাব। তো আমরা আর কি ম্যাথের মধ্যে ডিফারেন্সিয়েশন
জিনিসটা হচ্ছে একটা মানে ওয়াইড টপিক আর পুরা ইয়ার মানে বাস্তবিক একটা টপিক। তো ম্যাথের মধ্যে হচ্ছে আমরা অধ্যায় পাবো আমাদের 9 অধ্যায়। তো 9 অধ্যায় হচ্ছে ডিফারেন্সিয়েশন কি বুঝাইছে এগুলা কি দরকার। আর তো মেইনলি হচ্ছে ডিফারেন্সিয়েশন বিষয়টা কি এটা যদি আমরা ভাবি তাহলে ব্যাপারটা হচ্ছে কোনো জিনিস মানে সহজ হিসাবে যেটা মানুষ বলে আর কি, কোনো জিনিস হচ্ছে ছোট ছোট পার্টে পার্টে করা, বুঝছো? একটা জিনিস এটাকে হচ্ছে ছোট ছোট পার্টে করা, এটাকেই ডিফারেন্সিয়েশন বলে। আর ডিফারেন্সিয়েশন একটা ভাই আছে যেটা হচ্ছে কি বলে আমরা যে ডিফারেন্স আরে অন্তরীকরণ যোগজীকরণ যেটাকে বলে, ইংলিশ নামটা মনে করতেছে না। তো যোগজীকরণ, তো অন্তরীকরণে যেটা হচ্ছে আমরা ছোট করি, যোগজীকরণে কি সেই ছোটটা হচ্ছে আবার বড় করি। আবার অন্তরীকরণে আরো একটা বলা যায় যে কোনো একটা ঘটনা বা কোনো একটা ঘটনা হচ্ছে ছোট ছোট পার্টে বা এই ছোট পার্টটাকে যেটা ঘটতেছে ওইটা হচ্ছে নির্ণয় করা বা ওইটা করা হচ্ছে ডিফারেন্সিয়েশন। মেইনলি এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে কোনো একটা বড় জিনিস, মনে করো এটা একটা হচ্ছে লাইন আছে বা এটা একটা সুতা বলতে পারো 10 সেন্টিমিটারে, তো এইটাকে হচ্ছে ছোট ছোট ভাগ করা, এটাকে বলতে পারো যে ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েট করা বা এই জিনিসটাকে একটু আলাদা করা বা ছোট ছোট ভাগে ভাগ করা। তো এইটাই হচ্ছে মেইনলি ডিফারেন্সিয়েশনের বেসিকটা বলতে পারো বা সারমর্মটা। তো আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনে যদি আমরা ম্যাথ করতে যাই তাহলে একটা আচ্ছা ডিফারেন্সিয়েশনের বেসিকটা আপাতত এতটুকুই রাখো, আপাতত অত ডিপে না যাই। আর যে সূত্রগুলো আছে এগুলো আমাদের দরকার হবে। তো আমি জাস্ট আজকে একটা ম্যাথই করাই দিব, সেই ম্যাথের জন্য যে সূত্রটা লাগবে ওই সূত্রটা জাস্ট দেখা দিচ্ছি। তো ডিফারেন্সিয়েশনের মোটামুটি ভালোই আর কি আছে, সূত্র আছে। তো কত যাওয়ার আগে ফার্স্টে আমরা এই সূত্রটা দেখবো, এই সূত্রটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। তো সূত্র যদি বলতে চাই ফার্স্টের যে সূত্রটা এটা হচ্ছে আচ্ছা ডিফারেন্সিয়েশনের যে হচ্ছে এককটা সেটা হচ্ছে যে ডি মানে মাঝখানে একটা দেন ডিএক্স। তো এটাকে আমরা ডি বাই ডিএক্স বলি না আর কি, সাধারণত এটাকে ডিডিএক্স বলা হয়। মানে এই পুরাটাকে এই দুইটাকে হচ্ছে একটাই মনে করা হয়, করে হচ্ছে দেন এক্সেস মানে যেটা তুমি নিবা ওইটা হচ্ছে তো এটাকে ডিডিএক্স বলা হয়, ডিডিএক্স এমনি বলা হয় কি। আর এইটার মানে হচ্ছে মানে ডিটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝায়, তো ডিতে ডিফারেন্সিয়েশন বোঝায়। আর হচ্ছে কিসের সাপেক্ষে বা কোনটাকে ধরে তুমি করবা ওইটাকে হচ্ছে মানে ওইটা হচ্ছে এক্স এর ইয়াতে বসে। তো কোনো জিনিসকে যদি আমরা এখানে যদি একটা এক্স থাকতো বা অন্য কিছু থাকতো, তো এইটা মানে বোঝাইতে হচ্ছে এই এক্সকে আমরা এটাতে হচ্ছে ডিফারেন্সিয়েট করবো বা আলাদা করবো এরকম ব্যাপারটা, বুঝছো? তো এইখানে সেই জিনিসটা থাকবে আর কি এক্স এর জায়গায়। তো যদি আমরা সূত্রটা করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে ডি বাই ডিএক্স, এটা যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সাথে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, তো এখানে একটা মনে করো যে রাশি আছে বা কোনো কিছু আছে ওইটাকে আমরা হচ্ছে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণের কি চিহ্নটা এটা এটা মনে রাখতে লাগবে তোমাদের। তো অন্তরীকরণের চিহ্ন এটা ডিডিএক্স। তো এখন এইটা কোনো কিছুর উপর পাওয়ার আছে, পাওয়ার এন আছে, এন মানে হচ্ছে এখানে নাম্বার, পাওয়ার এন মানে নাম্বার। তো কোনো কিছুর উপরে এন আছে ওইটাকে যদি আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে যেটা আসে আর কি